যেটা অন্যায় হয়েছে অন্যায় হয়েছে, কেউ এটাকে ডিফার করছে না। কিন্তু তার মানে এই না যে আমি আরো 4 জনকে তার শাস্তি দেবো। যারা নিরীহ, যারা পেশেন্ট, তারা তো অন্যায় করেনি, তারা কেন শাস্তি পাচ্ছে? তাদের কেন শাস্তি দিচ্ছেন? আজকে বহু জায়গায় আমি পেশেন্ট রোজ পাঠাই, আমাদের অ্যাম্বুলেন্স আছে, পেশেন্ট পাঠাই। যখন ফিরে চলে যাচ্ছে আমার সত্যি আতঙ্ক হচ্ছে যে কোনো সময় কেউ মারা যাবে। কয়েকজন মারাও গেছে। তারা কেন শাস্তি পাচ্ছে? যে দোষী, যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন করেছে, একটা আছে না দুটো আছে আমি জানি না, কিন্তু তার শাস্তি হোক, আমরা তো কেউ ডিফার করছি না। ডাক্তারবাবুরা যা ডিমান্ড করছেন, কলকাতাবাসীরা যা ডিমান্ড করছেন, আমিও তাই ডিমান্ড করছি, সবাই তাই ডিমান্ড করছে, এবং কোর্টে আমি বিশ্বাস রাখি যে আইন ব্যবস্থা সেটা করবে। কিন্তু আমরা যারা সহনাগরিকরা আতঙ্কিত যে আমাদের বাড়ির লোকেদের কি হবে, আমাদের পাড়ার লোকেদের কি হবে, তারা যখন অসুস্থ হয়ে যাবে তাদের চিকিৎসা কেন হবে? দেখো, এইগুলো যারা বলে তোমরা টিআরপির জন্য বলো, দাদার লোক দিদির লোক কেউ না। যে অন্যায় করেছে, মমতা ব্যানার্জি নিজে বারবার করবে যে অন্যায় করেছে তাকে ছাড়া হবে না। এখন তো কোর্ট সিবিআই কে দিয়ে দিয়েছে, ইনভেস্টিগেশন হোক না, ওই যারা যারা অন্যায় করেছে তারা অন্যায়, আইনের হাত অনেক লম্বা। আমি আজকে পাচ্ছি মানে কালকে পার পেয়ে যাব তা নয়, আইনের হাত অনেক লম্বা। আমরা কেউ মানে অন্যায় করে পার পাবো না, সেটা ওটা হবে না। না না, অভিষেক সবসময় সক্রিয় আছে। এই নয় যে সবসময় মুখ দেখিয়ে সক্রিয় থাকতে হবে। অভিষেক অত্যন্ত সক্রিয় আছে এবং আমাদের সাথে আছে। আমি বিশেষ করে আমি বলছি, আমরা আর কটা দিন আছে, আমাদের আর কতদিন আছে? 65 হয়ে গেছে। অভিষেকরা তো নেতৃত্ব দেবে, নাহলে মমতা ব্যানার্জির আদর্শকে নিয়ে এগিয়ে যাওয়া যাবে কি করে? এই আদর্শ নিয়ে এগোতে গেলে তো অভিষেকদের দরকার আছে। আমরা মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে সারা জীবন কাটালাম, আমাদের শেষ বেলা, এরপরে তো ওরাও এগিয়ে আসবে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।